একেই বোধহয় বলে জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে ভারতের প্রত্যাঘাত, অন্যদিকে বিএলএর চোখ রাঙানি। দুইয়ের চাপে এখন কাদায় হাবুডুবু খাচ্ছে পাকিস্তান, আর তাতেই শুরু গৃহযুদ্ধ। তারই প্রমাণ মিলল সংসদে। বক্তব্য রাখতে গিয়ে হঠাৎই চিৎকার করে ওঠেন পাক সাংসদ। নিজেদের দেশেরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কাপুরুষ বলে কটাক্ষ করে তিনি বলেন, পাক বাহিনী সিংহ নয়, শ্রীগাল দ্বারা পরিচালিত হচ্ছে। তাদের বাহিনী হতাশ। যিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর নাম নিতে ভয় পান, তিনি পাক বাহিনীকে নেতৃত্ব দেবেন কিভাবে? पता नहीं कौन सा कायद वो इंडिया के इन मामलात के ऊपर एक स्टेटमेंट नहीं आई। जनाब डिप्टी स्पीकर साहब, मुझे टीपू सुल्तान के वो एक कॉल याद आ रहा है कि अगर एक लश्कर जिसका सरदार शेर हो और उसके साथ लश्कर में गीदड़ हो तो वो शेरों की तरह लड़ते हैं। अगर शेरों का लश्कर उसका सरदार गीदड़ हो तो वो नहीं लड़ सकते, वो जंगे हार लेते हैं। इस वक्त बॉर्डर पे खड़ा वो फौजी जो हमसे तवक्को रखता है कि हमारा लीडर, जो कौमी लीडर होता है या जो वजीर आजम होता है, वो आईना होता है, वो फेस होता है, उसकी तवक्को है कि हमारी सियासी क़यादत वो दलेरी के साथ मुकाबला करे। जब आपका वजीर आजम, जब आपका लीडर बुज़दिल हो, वो मोदी का नाम ना ले सके, उसको आप क्या पैगाम दे रहे बॉर्डर पे लड़ने वाले जवान को? সংসদে দাঁড়িয়ে নিজের দেশেরই প্রধানমন্ত্রীকে কাপুরুষ কটাক্ষ সাংসদের। ভারতের কাছে পর্যুদস্ত হয়ে তারা যে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তা কার্যত স্পষ্ট। এখন পালাবার পথ নেই। পাকিস্তানের এখন অনিশ্চিত ভবিষ্যৎ। প্রতিক্রিয়া আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দীর। টোটাল ব্যবস্থাটা যদি দেখি, পাকিস্তানের এখন একটা অনিশ্চিত ভবিষ্যৎ পাকিস্তানের জনগণের সামনে, এবং পাকিস্তানের সাধারণ নেতা মন্ত্রী তারাও আশা হারিয়ে ফেলেছেন যে তাদের যে পরিণতি হতে যাচ্ছে। অপারেশন সিন্দুরের পর পাল্টা প্রত্যাঘাত আনে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালায় পাকিস্তান। পাল্টা ড্রোন হামলা ভারতের, প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ইউনিট। ভারতের সঙ্গে লড়াই করা যে কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই পাক সংসদের অভিযোগ উড়িয়ে সাফাই দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তার যুক্তি, পাকিস্তানের অবস্থান যাতে প্রকাশ না পায় তার জন্যই ভারতীয় ড্রোনগুলিকে আটকানো হয়নি। कल का जो ड्रोन हमला हुआ वो ड्रोन हमला बेसिकली हमारी जो लोकेशंस हैं उसको डिटेक्ट करने के लिए जो है किया गया। एक टेक्निकल चीज़ है जिसको मैं उस तरह एक्सप्लेन नहीं कर सकता, और इसलिए उनको इंटरसेप्ट ना किया गया ताकि हमारी लोकेशंस जो हैं वो लीक ना हो या वो लोकेट ना हो। এমনই এক হাস্যকর যুক্তি খাড়া করেছেন প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। পাকে পড়েছে বুঝতে পেরে কি ভুল বকতে শুরু করেছেন? ছাই দিয়ে মাছ ঢাকার চেষ্টা। শুধু হাস্যস্কর বললে ভুল বলা হবে। এগুলো পাগলের প্রলাপ। কটাক্ষ অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন তাপস বন্দ্যোপাধ্যায়। এগুলো মোরলেস বলা যায় এগুলো পাগলের প্রলাপ। এরা এতখানি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এতখানি অসহায় ওদের অবস্থা এখন, যে তারা এখন এই সব বলা ছাড়া তাদের কাছে কোনো উপায় নেই। জঙ্গিদের লালন পালন করার মাসুল গুনতে হচ্ছে পাকিস্তানকে। নিরীহ পর্যটকদের হত্যাকারীদের উপযুক্ত জবাব দিয়েছে ভারত। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত বুঝিয়ে দিয়েছে ভারতের দিকে কুনজর দিলে তার পরিণতি কি হতে পারে। এখন কার্যত দিশেহারা অবস্থা। তাতেই এখন অন্তর্কলহে লিপ্ত হয়ে পড়েছেন পাক নেতারা। নিজের দেশেরই চক্ষুশুল পাক প্রধানমন্ত্রী। একে অপরকে দোষারোপ করা ছাড়া আর করারই বাকি আছে। একেই বোধহয় বলে হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। ক্যালকাটা নিউজ।